আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন গ্রেভি। এই গ্রেভিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা ভুনা খিচুড়ির সাথেও সার্ভ করা যায়। তো ভীষণ মজাদার এই চিকেন গ্রেভিটা কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নিই। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 6টার মতো এলাচ। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এই মশলাটাকে আমি হালকা একটু ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে চেড়ে হালকা সফট হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এই রান্নাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো আমাদের পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আর এই রান্নাটাতে আমি পেঁয়াজ কুচি প্লাস পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করেছি। যেহেতু আমি গ্রেভি রান্না করছি তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। আর এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, যতক্ষণ অবধি না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। তো এখন আমি মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ অবধি না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন, আর চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আজকে নিয়ে নিয়েছি পাকিস্তানি শক্ত যে চিকেনটা থাকে সেটা, আপনারা চাইলে এখানে ব্রয়লার চিকেনও নিয়ে নিতে পারেন। তো এদিকে আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে চিকেনটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে আরও 5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। আর এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। তো এখন আমি চিকেনটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে যদি আপনারা ব্রয়লার চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন, কারণ ব্রয়লার চিকেনটা খুবই সফট থাকে। তো এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব বলক আসা অবধি। তো চিকেনটাতে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে চিকেনটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব 15 মিনিটের মতো। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। তো 15 মিনিট পরে ঢাকনাটা তুলে চিকেনটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি চিকেনটাকে আরও 10 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো চিকেনটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে চিকেনটাকে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এরই মধ্যে আমাদের চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তো আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করেছি আপনারা যদি সেম টু সেম রেসিপি ফলো করেন আপনাদের চিকেনটাও কিন্তু দেখতে প্লাস খেতেও অনেক বেশি মজাদার হবে।
তো আমার চিকেন গ্রেভিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার স্পাইসি চিকেন গ্রেভি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।